দীর্ঘ 11 বছর দেখা যায়নি এমন দৃশ্য। একসময় যে কোর্টে র্যাকেটের শব্দে মুখর থাকত দেশের ব্যাডমিন্টন, সেখানে নেমে এসেছিল নিস্তব্ধতা, অচলাবস্থা আর অনিশ্চয়তার সেই অধ্যায় পেরিয়ে অবশেষে আবারও জাতীয় পর্যায়ে ফিরল ব্যাডমিন্টনের প্রাণ। তবে এতদিন কেন কর্তারা চুপ ছিলেন? পাওয়া যায়নি সেই প্রশ্নের উত্তর। শীত শুরু হলেই দেশের আনাচে কানাচে দেখা যায় ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা, কিন্তু প্রফেশনাল পর্যায়ে সেই ব্যাডমিন্টন যেন হারাতেই বসেছিল। অবশেষে আবারও জমে উঠল দেশের প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুক্রবার সকাল থেকেই দেখা যায় শাটলারদের প্রাণ চাঞ্চল্য। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। উদ্বোধন করেন বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। সে সময় তার বক্তব্যে ব্যাডমিন্টনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমরা 10টি অঞ্চলে আমরা প্রথম পর্যায়ে 10টি স্পোর্টস ভিলেজ করার কার্যক্রম হাতে নিয়েছি ইতিমধ্যে ইনশাআল্লাহ। সো আমরা আশা করছি যে ব্যাডমিন্টন শুধু এই ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য, এবং ব্যাডমিন্টনে আমাদের অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে পেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরাও ছিল উচ্ছ্বসিত। ফার্স্ট ডিভিশন লিগ হচ্ছে ওরকম একটা টুর্নামেন্ট, আমরা এখানে সবাই 100% দেওয়ার চেষ্টা করতেছি। আমরা ন্যাশনাল টিমে ঢোকারও চেষ্টা করতেছি, কারণ এটা একটা বাছাই পর্ব হিসাবে বলা যায়। সো ইটস ডেফিনেটলি আ পজিটিভ থিং। আমি সবাইকে বলবো এখন ফিউচার আছে ব্যাডমিন্টনে। লিগ চালু হয়েছে, আন্তর্জাতিক দল করলে আমাদের সরকার করতে টাকা দিচ্ছে, ঠিক আছে? সবাই যেন ভালো করে ব্যাডমিন্টন প্র্যাকটিস করে। ব্যাডমিন্টন নিয়ে সরকারের এই আগ্রহ ইতিবাচকভাবেই দেখছেন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। আমাদের আমলে যখন আমরা খেলেছি তখন আমাদের আমরা এত সুযোগ সুবিধা পাইনি। এখন বর্তমান জেনারেশন যে সুবিধা পাচ্ছে, এটা বিশাল ব্যাপার। এরা কিছুদিন পরপরই বাইরে খেলতে যাচ্ছে, বিদেশি কোচ আসছে, খেলছে, সব কিছু মিলে ওভারঅল ব্যাডমিন্টনের পজিশন অনেক ভালো, আমাদের আমল থেকে অনেক বেটার। প্রায় এক যুগ পর ব্যাডমিন্টনের এই প্রত্যাবর্তনে নতুন করে স্বপ্ন দেখছে দেশের ব্যাডমিন্টন অঙ্গন। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।